السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے. روز محشر دست اپنا سے پلا لینا مجھے. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا
بالله العلي العظيم জালালিয়া ইব্রাহিমিয়া আবাসিক হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক ওয়াজ আর এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা কাজী রফিক আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহির প্রথম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল এর মুহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই হল, আমার ছাত্র ভাই হল, আল্লাহ পাক পরবর্তীকার আলমর আমরা শুকরিয়া আদায় করি। দীর্ঘ 1 বছর পরে রব্বুল আলমিনে ও ময়দানও আজকে আবার আমরা শরীক আর অংশগ্রহণ করার আল্লাহ তৌফিক দিয়েছেন। এগুলোকে আল্লাহ শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। গত বছর যারা মহফিল আসলা এরার মাঝ থেকে 1 বছরে সেরকম বিদায় হয়ে গেছে দুনিয়াটাকে। বিশেষ করে এই স্টেজের শোভা খুবই সৌন্দর্য, পীরে তরিকত আল্লামা রফিক আহমদ সাহেব তাই নিজে উপস্থিত থাকিয়া বাইচেন্তরে পুরস্কার দিতা, গাইডলাইন দিতা এবং স্টেজে আলোকিত করিয়া রাখতা। আল্লাহ পাক পরবর্তীকার আলমের মনসা আইস্টাইন দুনিয়াত নাই, একজন কামিল বুজুর্গ মানুষ, এক কাজী সাহেব রহমতুল্লাহি আলাইহির দ্বারা আল্লাহ তাআলা যত খেদমত আঞ্জাম দিছেন, আমার মতো 100 জনেও এই খেদমত আঞ্জাম দেওয়া সম্ভব হইতো নাই। আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার সমস্ত খেদমতকে কবুল করুকা বলুকা, আমিন। আজকে বিশেষ করে ও আলোকেও আমি 2-4টা কথা কইম। আমি অসুস্থ মানুষ, আমরা আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমায় ইসাবিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইমানদার হলে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ইমানের উপরে টিকাইয়া রাখবা। কোনো মানুষের ক্ষমতা নাই নিজের ইলিম দ্বারা, নিজের আমল দ্বারা ইমানের উপরে টিকিয়া থাকা, যদি আল্লাহ টিকাইয়া না রাখেন। আল্লাহ দুনিয়ার জিন্দগিত ফিল হায়াতি দুনিয়ার জিন্দগিত আল্লাহ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমার উপরে আল্লাহ তাআলা টিকাইয়া রাখেন ইমানদার উপরে। ওফি কবরিহি, কবর যাওয়ার বাদেও আল্লাহ তাআলা ইমান লইয়া যদি দুনিয়া থেকে যায়, আল্লাহ ইমানের উপরে টিকাইয়া রাখেন। আর ফিল আখিরাহ কিয়ামতের ময়দানও আল্লাহ তাআলা হিসাবের সময় ইমানদার উপরে আল্লাহ টিকাইয়া রাখেন ইমানের উপরে। ও আয়াতের সামনে রাখিয়া আল্লাহ যদি তৌফিক দিতে 2-4টা কথা হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরা মানুষ বানাইছেন। এর মধ্যে আল্লাহ আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মত বানাইছেন। মানুষের জিন্দগিটা দুনিয়া মাতাউল গুরুর, সামান্য সময়ের দুনিয়া ও সামান্য সময়ে
আখেরাতের পুঞ্জি, আখেরাতের সামান, কবরের সামান মানুষের জোগাড় করত। আর দুনিয়াও মাজরাআতুল আখেরা, দুনিয়া আখেরাতের খেত স্বরূপ। অনুযা আগুন মশা দান খাটিবা, আস্তা বছর উগুর রাখিয়া খাইবা, বেচিবা, অন্য খরচ করবা। মানুষ মারা যাওয়ার বাদে লাশ সামনে রাখিয়া প্রায় সময় আলিম হলে একটা হাদিস কইন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যে সময় মারা যায় তার আর কোনো আমল করার আর সুযোগ নাই। সাইডে নামাজ পড়তে পারতো নয়, সাইডে তিলাওয়াত করতে পারতো নয়, সাইডে সদকা দিতে পারতো না। কাফির হলে হইব আল্লাহ রে। ফেরেশতা বলে যে সময় জাহান নেওয়া থাইবা, ওই সময় তার কাছে আসল জিনিস প্রকাশ হইব। এ হইব লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, যদি আমার সামান্য সময় দেওয়া হয় তাইলে আমি আমার সব কিছু আল্লাহর রাস্তায় দান করি, আমি ইমান আনিয়ে দুনিয়া থেকে আইব। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, কিয়ামত যে সময় আইব আর এক সেকেন্ডের সময় দেওয়া হইতো নাই। ফেরাউনটা দেওয়া হয়েছিল নি? দেওয়া হয়েছে না। ফেরাউন যে সময় সাগর ডুবো অবস্থায় মুসা আলাইহিস সালামের খবর লইয়া গেছিল, ডুবো অবস্থায় যে সময় ইমান আনিলেই তো নিয়ত করে লইছিল, ও সময় জিবরিল আমিনে ফেরাউনের মুখের মাঝে মাটি দিলাইছে যাতে হেউ ইমান আনতে না পারে। নবীর লগর বেয়াদবি এত কষ্ট দিছে, আর এ যদি এখন শেষ সময়ে ইমান আনিলায় তইলে নবীর লগর বেয়াদবি আর আল্লাহর লগর নাফরমানির শাস্তি হে পাইল না, শাস্তি পাইতে হে। মুহতারাম হাজিরিন, তো এই হাদিসটা পড়ই, ইজা মাতাল ইনসান, মানুষ যে সময় মারা যায়, টুকরা টুকরা কিছু কয়েকটা কথা কইব, ও যদি আপনার মনোযোগ দিয়ে শুনতাম আর কি। ইনকাতা আনহু আমালুহু, তার লগর সব সম্পর্ক শেষ হয়ে যায়। পরিবারের সম্পর্ক শেষ, সম্পদের সম্পর্ক শেষ, আমলের সম্পর্ক শেষ। তিনটার আমল বাকি থাকে। ইল্লা মিন সালাসাতিন, তিনটা জিনিসের সওয়াব কন্টিনিউ লাগাই থাকে, এগুলো বন্ধ হয় না। এর পাশাপাশি আর একটা হাদিস আমি কইব, তিনটা নাই আরো বেশিও আছে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া যদি করিয়া কেউ যায়। আজকে এগুলোর বাস্তব উদাহরণ হইল জনাব আল্লামা কাজী রফিক আহমদ সাহেবে সদকায়ে জারিয়া রাখিয়া গেছেন। এই মাদ্রাসা যতদিন থাকবো, যতদিন বাচ্চাইনতে তিলাওয়াত করব, যত বাচ্চাইনতে তিলাওয়াত করব, যত মানুষের সদকা হয়রাত করব, যত মানুষের পড়াইব, সারাই মিলিয়া যত সওয়াব পাইবা তার আমল নামাত সমপরিমাণ সওয়াব আল্লাহ পাঠাই দিবা। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি, অথবা এমন ইলিম রাখিয়া গেছেন যে ইলিমে মানুষের ফায়দা হয়েছে। আজকে যে পুরস্কার দেওয়া হয়েছে বেশিরভাগ পুরস্কার হল টান লেখা বা অনুবাদ করা, বড় একটা কিতাব তার অনুবাদ করা। বিশ্ববিখ্যাত করাচির এক আলিম সাবল লেখা কিতাব অনুবাদ করছেন তাই। বইয়ের নাম দিয়েছে সুন্নতের গাইড, মাসাইলে শরীয়ত। ও কিতাব লিখিয়া গেছেন
এই কিতাব যে বাচ্চাইতে পাইছেন তারা পড়বা, তারা গরু যদি মা বাপ শিক্ষিত তখন তারাও পড়িবা, পড়িয়া যে ফায়দা পাইবা, যে সব পাইবা, ও সমান সব হাজি সাবর আমার আল্লাহ কইবর আল্লাহ দান করবা। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেককার সন্তান রাখিয়া যাইবা যে সন্তানে মা বাবার লাগে দোয়া করে। সব সম্পর্ক শেষ, নেক সন্তান যদি রাখিয়া যাইতে পারে, একটা সৎকায় জারিয়া মাদ্রাসা। আপনি মাদ্রাসা করতে পারছেন না, আপনি একটা গাছ লইয়াও যাওকা, ও গাছগুলো যতদিন জীবিত থাকবো আপনি মৌতর বাদে যত মানুষের ছায়া লইব আইয়া, যত অক্সিজেন তৈরি হইব, মানুষ শ্বাস গ্রহণ করবো, যত ফাঁকি হইয়া বইয়া আরাম পাইব, সারার সব আপনি খবরও থাকি থাকি পাইবা। একটা গাছ যদি লাগিয়ে দিয়ে যাইতে পারবেন, বড় টেহা পয়সা একটা গাছের সেরার দাম কত, 20 টাকা কি 25 টাকা হইব। একটা গাছের সেরা লইয়া গেলা, এর সব আপনি খবরও থাকি থাকি পাইবা। হায়াত মত খাওয়া যায় না, সে কোন সময় দুনিয়া থেকে যাইব। হ্যাঁ, বাপ তুইয়া ফুয়া দুনিয়া থেকে যাইরা গিয়া, বড় ভাই ঠিয়া ছোট ভাই দুনিয়া থেকে যাইরা গিয়া, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আবার সিরিয়াল আছে, আগে বাপ আইবা দুনিয়াত, বাদে ফুয়া আইবা দুনিয়াত। তো 3 নম্বর হইল ওয়ালাদিন সালিহিন, নেক সন্তান রাখিয়া গেছেন, আর নেক সন্তানে মা বাবার লাগে দোয়া করে। আল্লাহ রসুলে ফরমাইন যে বাচ্চা কাচ্চা ছোট থাকা অবস্থায় অথবা যুবক অবস্থায় মা বাপে যদি সন্তানের লাগে দোয়া করেন, তাহলে এই দোয়াটা আল্লাহ ফেরত দিন না, এই দোয়া কবুল হয়ে যায় গিয়া। এর লাগে নিষেধ হয়েছে, মা বাপরে নিষেধ হয়েছে যে কোনো সময়ও সন্তানরে বদুয়া দিও না। আর দোয়া দিলেও আল্লাহ এটা লাগে, বদুয়া দিলেও কবুল হয়ে যায় গিয়া। লম্বা ঘটনা ওখানে আছে, বহু বড় বড় ঘটনা ওখানে আছে, সময় যাইব এগুলা। মা বাপে দোয়া দিলে বাচ্চা তোর দিন দুনিয়ার বালা হয়, উজ্জ্বল হয়। আর মা বাপ মরার বাদে সন্তানে যদি মা বাবার লাগে দোয়া করে, তাইলে এই দোয়াটারে আল্লাহ তাআলা ফেরত দিন না, এই দোয়া কবুল হয়ে যায় গিয়া। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে শিখাইয়া যান, মরার বাদে ওটা আমার খবরের হান্দাত গিয়া 2টা আয়াত তিলাওয়াত করিয়া জিয়ারত করিয়া আইস। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, কোন সন্তানে যদি তার মা বাবার খবরের হান্দাত তিলাওয়াত করিয়া দোয়া করিয়া জাহান্নাম থেকে বাঁচবার দোয়া করিয়া আয়, আল্লাহ এই মা বাপরে আল্লাহ বাচ্চার কারণে আল্লাহ মাফ করে দিলাই। তো এটা আমরা যেহেতু খাজি সাবর ইসারে সবর মফিল, এই 3 আমলের মাঝে একটা সদকায়ে জারিয়া খান, এক মাদ্রাসা নাই খালি, আরো মাদ্রাসা হল, মোল্লাপাড়া মাদ্রাসা, আরো মাদ্রাসা হল তার বাড়ির এতিমখানা, সেগু অন্য বাবাকে কইম থইয়া গেছ সদকায়ে জারিয়া। এটা দুনিয়া যতদিন আছে থাকবো, এটা থাকবো না, থাকতো নাই, থাকবো। আর একটা হইল ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন ইলিম যে ইলমে ফায়দা হয়, ওই ইলিম থইয়া গেছ, আজকে শাসনদের পুরস্কার দেওয়া হয়েছে, আরো মানুষ কিনিয়া নিবা, আরো মানুষের উপর ফড়িবা, ফড়িয়া ফায়দা হইবা, এর সওয়াব পাইবা তাই। আর 3 নম্বর ওয়ালাদিন সালিহিন, তাই যে 3 ছেলে সন্তান রাখিয়া গেছেন, 3 জন আলিম, হাফিজ, কারি, মৌলানা, বালা বালা আলিম হল। হোক আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক পরবর্তীকার আলমে জানে যে দুনিয়ার থাকতে আসলেও তাই একলা যত কাম করছেন, আমরা 100 জনে 10-20 জনে মিলিয়া সারাই মিলিয়ে কাম করা সম্ভব নয়।
এত মাদ্রাসা, এত সদকা খয়রাত, এত দান দক্ষিণা, এত জিকির আসকার, এত খানেখা, এত সিন্নি সালাদ, এত দিন উদযাপন করা, এটা হলোর দ্বারা সম্ভব নয়, কয়েকজনে মিলিয়েও সম্ভব নয়। আজকে তার দ্বারা একলা যত কাম সম্ভব হয়েছে, হজরত ফুলতুলি সাহেবগুলোর দ্বারা একলা এক ব্যক্তি দ্বারা যত কাম সম্ভব হয়েছে, ওখান আমরা সবে মিলিয়েও ওটুখান কাম করা সম্ভব না। আর একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মওতের বাদে ফায়দা হয় যে হাদিসটা, ও হাদিসটা ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনু মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি ইলমান আল্লামাহু। হো হাদিসের হাসাহাসি অর্থ যে একজন মুমিনে পাইব আল্লাহর কাছে, একজন মুমিনে আল্লাহর কাছে পাইব, কিতা পাইব? নেক আমল এবং সওয়াবুল কাম তার মৌতর বাদেও পাইব। হে মৌতর বাদেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মৌতর বাদে ফায়দা হয় অনেক জিনিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুই খবরের খান্দায় আঠিয়া যাইরা, আঠিয়া যাইতে সময় কইছেন যে ইন্না হুমা ইউআজ জাবানে, এই দুই খবরের মধ্যে শাস্তিও। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দুনিয়ার উপরে থাকিয়াও খবরের ভিতরে খবর কইতে পারতা। আমরা তো খবর খান্দায় আঠিয়া যাই, খান আজাবর আর খান শান্তিওর আমরা খবর কইতে পারতাম না, কিন্তু আল্লাহ রসুলে দেখাইছ যে খেজুরের একটা ডাল লইয়াও, ও খেজুরের ডাল আর নিয়ে দুই টুকরা করিয়া দুইও খবরও গাড়িয়া দিলাইছেন। সাহাবা কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, ই কাম করলা কেনে? বলে গাছে আল্লাহর জিকির করে, ও গাছ যত সময় জিতা থাকবো থাকার ও জিকিরের কারণে তারা খবরে আজাব হইত নাই। তো এটা বোঝা গেল খবরে যদি কোনো ফুলের গাছ বা কোনো জাতের গাছও থাকে যদি, তইলে এখানে খবরের উপর উপর ফাঁকা করলেও এটা ঠিক নাই, কিছু গাছ পাতা লাগাইলে থাকতো, এটাই আল্লাহ জিকির করে। দুনিয়ার যা কিছু ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনের মধ্যে যতটা আছে সবটাই আল্লাহর তাসবিহ করে। হ্যাঁ, কিন্তু আমরা শুনি না, দেখি না, বুঝি না। আর এই তাসবিহ করার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। এই প্রসঙ্গে একটা হাদিস আমি কইব ইনশাআল্লাহ যদি সুযোগ হয়। তাহলে মৌতের বাদে একজন মুমিনে পাইব, কিতা পাইব? ইলিম। ইলিমর সওয়াব পাইব, যে ইলিমটা তাই বড় আলিম হয়ে গেছেন কিন্তু কোনো ফায়দা হয়েছে না। কোনোদিন ওয়াজ মহফিল মানুষের কোরআন হাদিসের কোনো প্রসঙ্গ হয়েছেন না, কোনো ছাত্ররা কোনোদিন টেবিলে বইছেন না, কোনো কিতাব কোনোদিন লেখছেন না, এই ইলিমর কোনো দাম নাই। ইলিম দ্বারা আল্লামাহু, তাই ও ইলিম যে ইলিমে তাই শিক্ষা দিচ্ছেন আরো কিছু মানুষে, তইলে কয়বর গিয়া ইয়া তার সওয়াব পাইবা, ও ইলিমর সওয়াব পাইবা। ও ওয়ালাদান সালিহান, একজন নেক সন্তান। এই প্রসঙ্গটা আপনি যদি ওখান ছোট আলো বাচ্চারে গড়িয়ে তুলতে পারছেন না, বুড়ো হইয়া যদি আখতা হন বুড়ো, তো আমার হুয়া নেককার হয়ে যেত, তো ওই তো নাই। কথা বোঝা গেছে? এর লাগে আল্লাহ রসুলের শিক্ষা দিচ্ছেন, মুরু আওলাদাকুম ওহুম আবনাউ সাব'a সিনিন, আপনার বাচ্চারে নামাজের কথা খুকা যে সময় তার বয়স হইব 7 বছর, 7 বছর থেকে তারা লগে লগে রাহুকা নামাজের মাঝে, যাতে সে বড় হইয়ালে নামাজ হইতো। আর ওয়াজ দিব ওহুম আবনাউ আশারে সিনিন, যে সময় তার বয়স হইব 10 বছর, ওই সময় নামাজের লাগি তারে মারো, শাস্তি দেও। আমরা 7 বছরের, 10 বছরের, 15 বছরের বাচ্চারে আমি একদিন নামাজের কথা কইলাম না, একদিন তিলাওয়াতের কথা কইলাম না, আজকে 40 বছর বয়স হয়ে গেছে গে হেবে নামাজি, তারা হঠাৎ নেককার বানাইতে পারতাম না। এর লাগি বাচ্চারে আদব শিক্ষা দিতা, তালিম দিতা, যে সময় শিখবার হৌ সময়ে
যে সময় বুঝবার হু বয়সে তারে গড়িয়ে তুলেন যদি আপনার লগে লগে যদি মসজিদে নেই তৈলে আপনি অক্ষম হইয়া হারলে ভুয়া মসজিদে যাইব। আপনি যদি গরম হইয়া তারা যদি তিলাওয়াত করাই নিজে তিলাওয়াত করুন তে হে আপনি মরার মাঝে তিলাওয়াত করবো সব খাইবা ওরকম সোয়ালে হান আর মাছ খাবান অথবা কোনো কিতাব লিখিয়া দিয়া গেছেন আর মাছটিদান বানাও এটা সবটা আমার হাজি সাহেব করিয়া গেছেন সব কিতাব লিখে দিয়া গেছেন আর মসজিদান বানাও মসজিদও বানাইয়া দিয়া গেছেন। একটা মসজিদ বানাইলে আপনার এই মসজিদ যতদিন দুনিয়ার থাকব কোনো মসজিদ ইলা আসেনি যে দুনিয়ার থেকে বিলীন হয়ে গেছে, বিলীন কোনো মসজিদ হয় না, বরং এগুলো বড় হয় আরো সুন্দর হয়, আরো মুসল্লির সংখ্যা বাড়ে, হাসানারি সাব হল আরো বাড়ে। সরকারি কারণে রাষ্ট্রীয় কারণে যদি কোনো মসজিদ ভাঙতে হয় তৈলে বিকল্প জায়গাত মসজিদ বানাইয়া দিয়া তারা ভাঙ্গে, এমনি মসজিদ ভাঙ্গার কোনো হুকুম নাই। তৈলে আর যদি মসজিদ বানাই না আপনি তৈলে প্রসিদ্ধ হাদিস মসজিদ লেখা থাকে মান বানা লিল্লাহি বাইতান মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ বানায় তাহলে আল্লাহ জান্নাতে তার লাগে একটা ঘর বানায়। সুবহানাল্লাহ। ওখান আপনার আমার দ্বারা একলাই মসজিদ বানানি সম্ভব নয়, বানাইতে পারতাম নাই। আমি এক মসজিদ নির্মাণও শুরু করলাম, হাদিসের বিখ্যাত লোক ও ব্যক্তির লাগিও একটা ঘর বানানি হইব জান্নাতের মাঝে। জান্নাত তো ছোট নাই, এই আরশের মাপ হইল আল্লাহর যে আরশে আজিম আর দুহা আর দি সামাওয়াতি ওয়াল আরদ, যে এক আরশের ফাঁস হইল গিয়া 7 আসমান 7 জমিন রে লম্বা করে হুতাইলে তখন লম্বা হইব তখন হইল গিয়া আল্লাহর আরশের প্রশস্ত ফাঁস হইল গিয়া। ওখান বৃহস্ত কত বড় বৃহস্ত এমনের লাগে আল্লাহ যে বৃহস্ত দিবা আপনি 500 বছর গোড়া দৌড়িয়া আপনার সীমানা আপনি শেষ করতে পারতেন নাই। সুবহানাল্লাহ। আর বাইতাল ইবনে সাবিল অথবা এতিম হলো লাগি যারা কেউ নাই নিরাশ্রয়ের লাগি ঘর বানাইয়া দেওয়া। আর নাহরা নাদরাহু অথবা কুয়া পুকুর টিউবওয়েল মানুষের খানে খাইবার লাগি ব্যবস্থা করিয়া দিছেন। এটা কিতা কইলাম যে মুমিন মরার বাদে ওটার সওয়াব তার কবরও জারি থাকবো। আও সাদাকাতানা আখরাজাহা মিন মালিহি ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি, অথবা তার হুশ অবস্থায় হে যে কোন সদকা খয়রাত করিয়া গেছে অগুন্তর সওয়াব তার কবরে থাকিয়ে পাইব। আমরা যদি আজকে এই যে হাদিস পড়িলাম আর আগে যে হাদিস পড়িলাম এই দুইও হাদিসের অর্থের মোকাবিলা দেখা যায় উলামায়ে কেরাম বিশেষ করে হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি এই সব খেদমতরে আঞ্জাম দিয়া গেছেন যার সওয়াব কিয়ামত পর্যন্ত তার খবরও জারি থাকবে। সুবহানাল্লাহ। এখন আমি কই আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা কোরআন শরীফের মাঝে কইছেন ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ মুমিনগুলোরে দুনিয়ার জিন্দেগি তো ইমানের উপরে সাবিত রাখবা, আখিরাতও আল্লাহ তাআলা ইমানের উপরে সাবিত রাখবা। কবরে যাওয়ার বাদে যে সময় দৌড়ব কবরও এই সময় আপনার ভিতরে যাতে ডর হয়ে দেওয়া হয়, আতঙ্ক সৃষ্টি হয়, ওলা 2 ফেরেশতা আপনার সামনে হাজির হইবা। হাজির শরীফ হয়েছে আসওয়াদানে ও আর জোকানে, দুজনের শরীর থাকবো কালো রঙের, চিকচিকা কালো রঙের থাকবো, আর চোখ দুইটা থাকবো লাল লাল। এইটা নাই তুলিয়া বয়াইবা। একজনের নাম মুনকির, একজনের নাম নকির।
আমরা দুই খান্দ দুই ফেরস্তা আছে এগুলোর নাম এখানটা কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যার করবা এরা লেখবা। এই দুই ফেরেশতার নাম হইল এগুলোর নাম মুনকির, এগুলোর নাম নকির। আইয়া রাসূলুল্লাহ দেখাইয়া কইবা যে মা তাকুলু ফি হাযা রাজুল, ও ব্যক্তিকে তুমি এনে চিনো নেই। তখন যদি আল্লাহ ইমানের সাবিত রাখো, ইমান ঠিক থাকে, তৈলে আপনি কইবা ইমান ঠিক থাকবো গেলে বাদরে হাদিস আমি কইব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কবর রাখার বাদে ওয়াকাফা কিছু সময় অপেক্ষা করলা, কিছু সময় অপেক্ষা করলা। আমরা যেভাবে খবর দিয়া তাড়াতাড়ি সরিয়াই, এটা ঠিক নাই। খবর হান্তার কিছু সময় থাকতা। আল্লাহ রসুলে ফরমাইন সুম্মা ফাসাব্বাহা, এবার রসুল্লাহ তসবিহ পড়ছেন, সাহাবায়ে কেরাম সাব্বাহনা তাওয়িলান, আমরাও দীর্ঘ সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়িলাম। সুম্মা কাব্বারা, এবার রসুল্লাহ আল্লাহু আকবার কইছেন, আমরা লগইয়া কইলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা কইলাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কইলা ইস্তাগফিরু লি আখিকুম, তোমার থানার ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাসের লাগি দোয়া করো। ও সালুলাহুল বিতাসবিত, এই ইমানের উপর তো ঠিক তখন এর লাগি দোয়া করো। ফাইন্নাহু আলআনা ইউসালু, এখন থানে জিজ্ঞাসা করা হইব, এখন থানে সওয়াল জবাব আরম্ভ হইব। একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস কোন সাহাবী? হাদিস শরীফের মাঝে আইছে লাম্মা তুফিয়া, যে সময় তিনি মারা যায়, তাহাররাকা লাহুল আরশু, আরশের মাঝে কম্পন সৃষ্টি হয়েছে, আরশের মাঝে খাপ সৃষ্টি হয়েছে খুশিতে, যে এই দুনিয়া ছাড়িয়া এখন আমরা জগত আইরা। আরশের মাঝে দুলা আরম্ভ হয়েছে, দুলতে শুরু করছে আরশে। ও ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের রহমতের যত দরজা আছে সব খুলিয়া দেওয়া হয়ে গেছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। ও শাহিদা লাহু সাবুনা আলফাম মিনাল মালাইকা, 70,000 ফেরেশতা তান জনাজাত শরীক হইছেন। লাকাদ দাম্মা দাম্মাতান সুম্মা ফুররিজা আনহু, থানো খবর একটা সিফা দিছে। এর বাদে দুয়ার বরকতে আল্লাহ রসুল লাকাদ তাদায়াকা কবরু আলা আব্দুল হাজা সালেহ, আলা হাজা আব্দুল সালেহ, ও নেককার বন্দার খবর একটা সিফা দেওয়া হয়েছে। তা আল্লাহ রসুলের কিতাব শিক্ষা হইলাম যে আল্লাহ রসুলের খবরের হান্দা ডুবাইয়া তসবিহ পড়ছেন, সাহাবায়ে কেরামও তসবিহ পড়ছেন, আল্লাহ রসুলে আল্লাহু আকবার কইছেন, সাহাবায়ে কেরামও আল্লাহু আকবার কইছেন। খোয়ার বাদে এর বাদে কইছেন ইস্তাগফিরু লি আখিকুম, তোমার থানার ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস লাগি দোয়া করো। তাহলে এখন সওয়াল করা হইব, এখন তো সওয়াল দেওয়া শুরু হইব। তা আমরা আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমান খাতারও নেই। কই সাহাবী হলো তো আল্লাহ একদম মাফ করে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। সাহাবায়ে কেরামের উপর আল্লাহর সন্তুষ্ট হয়ে গেছেন, সাহাবী হলো আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছেন, তারা লাগি তো জান্নাতের দরজা খোলা। এরপরেও তোমার হইল, এরপরে আপনার অবস্থা কিতে হইব? এর লাগি ভাই হল বাবা হল, আমার নিজের দুনিয়ার আমল জেলা হইব, আখেরাত আমার ওলা হইব। দুনিয়াত আমি যা করিয়া যাইব, খবর তাও ভাইব, কিয়ামতের দিন দিয়ে তাও ভাইব, এর ব্যতিক্রম হইতো নাই। বিশেষ করিয়া যদি নেককার সন্তান রেখে যাইতাম পারি, তইলে ও বাচ্চাটা দোয়া করবো। ইমাম গাজালিও কইছে খবরের খান্দাত গিয়ে যদি দোয়া করে তিলাওয়াত করে, তৈরি খবরের আজাব মা বাপর মাফ করে দেওয়া হয়। 40 দিনের কথাও নাই, 6 মাসের কথা নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করে দিলাই। তো দুই ফেরেশতা গিয়া কিতা করবা, জিগাইবা যে রসুল্লাহ দেখাইয়া কইবা যে চিনো নেই। যদি আপনার দুনিয়ার থাকতে রসুল্লাহর লগে সম্পর্ক থাকিয়ে থাকে, রসুল্লাহর লগে যদি আপনার মহব্বতের সম্পর্ক থাকিয়ে থাকে, তাহলে আপনি কইবা
যে হাযা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতক্ষণ পর্যন্ত একজন নেককার বান্দা কইবর পড়িবা, পড়িয়া আনলে ফেরেশতায় কইবা কাদ না'লামু ইন্নাকা তাকুলু হাযা, আমরাও জানি আপনি যে এই কথা কইবা, ভালো আছে আপনি যেখানে কইবে এখানে আমরাও জানি। এখন আমার কবর রে আমরা বড় করে দিয়ার সাবুনা জিরান ফি সাবিন, 70 গজ প্রশস্ত 70 গজ গভীর করে বড় করে দিলাম। সুম্মা ইউনাউইরু লাহু, এরপরে কবর মুনাওয়ার করে দেব, লাইট জ্বালাইয়া দেব, বেহেশতি নূরও হলাইতে থাকবই। কেন? অন্য হাদিসে আছে আপনি সোয়ালের জবাব দেওয়ার বাদে ওই উনাদি মুনাদিন ফিস সামা, আসমান থেকে একজনের ঘোষণা দিবা। কিতা ঘোষণা দিবা? যে আমার কাজ সদাকা আবদি, হন থেকে আল্লাহ কইবে আমার বন্দায় সঠিক উত্তর দিছইন, এখন তারে 5টা নিয়ামত দেও। কয়টা নিয়ামত? যদি হোক কয়টা নিয়ামত? 5টা নিয়ামত দেও। এবার একটা হইল আল বিসুহু লিবাসাল জান্নাহ, 1 নম্বর হইল বেহেশতি পোশাক পিন্দাইয়া দেও। 2 নম্বর হইল ওয়া ফিরিসুহু ফিরাসাল জান্নাহ, তাহলে বেহেশতের বিছনা বিছাইয়া দেও। 3 নম্বর হইল ওয়াফসাহু কবরাহু ইলা মধ্যে নজরিহি, সূর্য যখন দেখা যায় তখন পর্যন্ত খবরে বড় করিয়া দেও। অন্য হাদিসে আইছে 70 গজ, আর এই হাদিসে আইছে চৌকে যখন দেখা যায় তখন পর্যন্ত বড় করিয়া দেও, যাতে বন্ধা খবর বিছানো করতে পারেন। 4 নম্বর হইল যে তার লাগি বেহেশতের দরজা খুলিয়া দেও, যাতে বেহেশত থেকে আলো বাতাস খাইতে পারে। এত নিয়ামত পাইয়া বন্ধায় আল্লাহরে কইবা, ফেরেশতাগুলোরে কইবা দাউনি উখবিরু আহলি, আমারে ছাড়ো, আমি আমার পরিবারের খবরটা হইয়াই। তখন কইব নাম কা নাওমাতিল আরুস, আপনি ঘুমাওকা যেভাবে বাসর রাত্রে দুলা ঘুমাইন, আরামে বিনা ডিস্টার্বে ঘুমাইন, আপনি ওলা ঘুমাওকা। আপনার কোনো মায়ার মানুষের দিয়ে আপনার লাগি দোয়া চালান দে, আপনার সজাগ করে হইব, আর নয়তো কিয়ামতের দিন আপনারা নেককার লগে তুলা হইব। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা নেককার জিন্দগি আল্লাহ তাআলা দান করুকা। আর কবরের সামান তৈয়ার করার আমরা উপরে যে আল্লাহর যে বিধান ওগুলো আছে, শরীয়ত যেগুলো আছে, ওগুলোতে আমরা পালন করিয়া যাতে আল্লাহর হাসান হইতাম পারি, কবরের জিন্দগিটা আমরা শান্তির জিন্দগি হইতে পারে, কাজী সাহেবের জিন্দগির মতো জিন্দগি গঠন করতাম পারি, আউলিয়া কেরামের জিন্দগির মতো জিন্দগি গঠন করতাম পারি, এবং আল্লাহ রসুলের সঠিক তরিকার চলতাম পারি। আল্লাহ তৌফিক দেউকা। আমার বাদর বয়ান হযরত মৌলানা হাফিজ জামিল আহমদ সাহেব তাইনে তসিমানি লাইছেন। আমি অসুস্থ মানুষ, আমরা যদি এক কথা কইলাম, যদি আল্লাহ ফায়দা দেয়নি থাকি, আমরা আমল করার তৌফিক দেউকা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ذنوبنا ولوالدينا ورب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, আজকের মাহফিলটা কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, এই মাহফিলটা আমরা নাজাতের জরিয়া হিসেবে কবুল ফরমাও। আল্লাহ, খাস করি আল্লাহ এই মাদ্রাসার, এই তাফিজুল কুরআনী মাদ্রাসারে আল্লাহ তুমি কবুল ফরমাও। এর বাণী হযরত মৌলানা কাজী রফিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তুমি গরিকে রহমত ফরমাও। আল্লাহর সব তোমার বন্দারে দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই সিলসিলার তাম বুজুর্গান হলে গরিকে রহমত ফরমাও। আল্লাহ, আমরা ফির মুর্শিদ হযরত ফুলতুলি সাহেব কিবলা সোহা এই সিলসিলার তাম বুজুর্গান হলে আল্লাহ তুমি গরিকে রহমত ফরমাও। এরা রুহানি ফয়েজ দিয়ে আমরা ফয়েজিয়াম করে দেও। আল্লাহ, মজলিসের পক্ষ থেকে আমরা মদিনা মুনাওয়ারাত লাখ করে দুরুদ ও সালাম পৌঁছাই দই ইয়া আল্লাহ। আয় আল্লাহ, মৌতের কথা আলোচনা করছি, আমরা সব দুনিয়া থেকে যাইতাম হইব ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমরা মুখতাসার আলোচনার কবুল ফরমাও, আর মৌতের সামান তৈয়ার করার তৌফিক এনায়েত ফরমাও।
সুবহান রব্বিকার অনেক সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ তামামর মুর্দেগানরে মাফ করে দেও, জিন্দা করে কামিল হেদায়ত নসিব ফরমাও, হালাল রুজির দরজা খুলি দেও। আয় আল্লাহ আল্লাহ তোমার কুদরত থেকে আল্লাহ এই মজলিসে আল্লাহ তুমি কামিয়াবির সাথে আঞ্জাম দিবার তৌফিক এনায়েত ফরমাও। সুবহান রব্বিকার আল্লাহ মাদ্রাসার সব শিক্ষক এবং তালবা হলরে সালাহিয়ত এনায়েত ফরমাও। আয় আল্লাহ হাজি সাবরি বাগান হলরে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত সুসজ্জিত রাখিও ইয়া আল্লাহ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।